কিছু কয়েন প্ল্যান্ট লাগিয়েছিলাম অসুস্থ হওয়ার আগে, অনলাইন থেকে এনেছিলাম। দেখেন একটা গাছও বেঁচে নেই। আর এটাও একটা মানি প্ল্যান্ট টাইপের গাছ ছিল, এটাও একদম শুকিয়ে মরে যাওয়ার অবস্থা। দেখেন আমার গাছগুলোর কি অবস্থা, একদম শুকিয়ে গেছে, মাটির অবস্থা খুবই খারাপ। এই গাছগুলো আমি যখন অসুস্থ হয়েছিলাম তার আগে লাগিয়েছিলাম। তো গাছগুলো নিয়ে গিয়ে অনেক আশা ছিল, গাছগুলো বড় হবে, নিচের দিকে ঝুলে যাবে, বাট কিছুই হলো না। এই গাছগুলো একদম মরে পচে একদম অবস্থা খুবই খারাপ। এই একটা মানি প্ল্যান্ট ছিল, এটারও মাটি একদম শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। গাছ একদম লাল হয়ে গেছে পাতা। এটা যেহেতু স্নেক প্ল্যান্ট, বেশি পানি লাগে না, এই জন্য এটা একটু আছে জীবিত। মাটি একদম শুকিয়ে গেছে আর গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে। এই বেলি ফুল গাছটা আমি অনেক শখ করে লাগিয়েছিলাম, বাট গাছটার অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা গাছের অবস্থা দেখে আমার মানে একদম কান্না আসছিল, যে আমি এই গাছগুলোকে এত যত্ন করে আগলে রেখেছিলাম, যেটার অবস্থা দেখেন কি অবস্থা। বাবুদের বলেছে বিছানায় শুয়ে শুয়ে একটু পানি দাও, পানি দাও, তো ওরা আমাকে কি বলে সান্ত্বনা দিয়েছে আমি এখন বুঝতেছি না। আমার ছোটো মেয়ে বলতেছে যে হ্যাঁ মা আমি তো পানি দিয়েছি, বাট দেখেন পানি দেওয়ার কি নমুনা, পানি দিলে কি গাছের এই অবস্থা হয়। নীলকণ্ঠ গাছটা দেখেন, আমি দেখে তো মানে একদম কান্না করব না কি করব আমি বুঝতেছি না। একটা পাতাও নেই, সব পাতাগুলো একদম ঝরে গেছে। দুই একটা পাতা আছে, পানি না দিতে গাছটা একদম শুকিয়ে মরে গেছে। প্রত্যেকটা গাছের অবস্থাই একদম সেম। আমার ভীষণ কষ্ট লাগছে। এখন আবার নতুন করে যুদ্ধ করতে হবে এদেরকে নিয়ে, যাতে আবার আগের মতো এদেরকে সতেজ করে তুলতে পারি। এই বারান্দার গাছগুলো আমার ভীষণ শখের, আমি খুব গাছপ্রেমী একজন মানুষ, কিন্তু বাসায় যেহেতু একটা বারান্দা, তাই ওইভাবে অনেক পরিমাণে গাছ লাগাতে পারি না। দুই একটা টুকটাক লাগাই, যেহেতু জামা কাপড় শুকা দিতে হয়, তারপর হচ্ছে গাছ, এগুলো আসলে একই বারান্দায় এই দুইটা কাজ আসলে হয় না, মেনটেন করা যায় না, তাই আমি অল্প কিছু সংখ্যক গাছ লাগিয়েছিলাম। তারপরে এই বাসায় আমরা বেশি দিন হয়নি যে এসেছি, আরও অনেক প্ল্যান ছিল, যে আরও কিছু গাছ এনে আমি লাগাবো। তো যাই হোক, ইনশাল্লাহ এখন যেহেতু সুস্থ হয়েছি, চেষ্টা করব এই মরা গাছগুলোকে আবার সতেজ করার। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।